আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে ঢাকা ওয়াসা 2025-এর এই প্রশ্নটা নিয়ে। তো এখানে দেখেন দুইটা প্যারালাল ব্রাঞ্চ দেওয়া আছে। প্রশ্নে বলতেছে যে এই সার্কিটের টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 2500 var। অবশ্যই ইন্ডাকটিভ দেওয়া আছে এখানে কোশ্চেনে। এখানে বলতেছে P1 অ্যান্ড P2 বের করো। P1 মানে হচ্ছে এই ব্রাঞ্চের রিয়েল পাওয়ার, P2 মানে হচ্ছে এই ব্রাঞ্চের রিয়েল পাওয়ার। ওকে, আচ্ছা, সেটা বের করার আগে সব থেকে ভালো হয়, যেহেতু এটা আমাদের একটা প্যারালাল সার্কিট, তাহলে আমরা যদি ইনপুটের ভোল্টেজটা বের করে ফেলতে পারি, তাহলে দেখেন আমাদের সার্কিটটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ক্যালকুলেশন করা। যেহেতু আমাদের 2500 ভারটা টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে, আমরা একটা কাজ করি, টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি। অর্থাৎ এই যে দুইটা প্যারালাল ব্রাঞ্চে যে একটা ইম্পিডেন্স হবে, সেই টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি। তাহলে এটা কত হবে? অবশ্যই এই দুইটার প্যারালাল, মানে 4 + J4 ইনভার্স প্লাস 12 + J6 ইনভার্স, এই টোটালটার ইনভার্স। এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা টোটাল ইম্পিডেন্স পাবো। সেখান থেকে কিন্তু আমরা টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে নিই। এটা হচ্ছে 4 + 4i, তার ইনভার্স, প্লাস 12 + 6i, এটার ইনভার্স, দিয়ে আমরা টোটাল হোল ইনভার্স করে দিলাম। দিলে দেখেন আমাদের অ্যান্সার চলে আসছে কত। আমি চাইলে কিন্তু দশমিকের পরে কম ভ্যালুটা নিতে পারতাম, বাট আপনাদেরকে আমি আবার লাস্টে গিয়ে ব্যাক ক্যালকুলেশন করে আমার সলিউশন যে ঠিক আছে এটা দেখানোর জন্য এক কথায় ব্যাক ক্যালকুলেশন করব। এই কারণে আমি টোটাল ভ্যালুটা ক্যালকুলেটরে সেভ করে নিচ্ছি, এইখানে শর্ট ভ্যালুটা নিচ্ছে, জাস্ট লেখার সুবিধার্থে শর্ট ভ্যালুটা লিখছি। বাট আমি ক্যালকুলেশন টোটাল ভ্যালু দিয়েই করব, এটা আমি আগেই বলে দিচ্ছি। এটা যেহেতু সেভ করা লাগবে, আমি একটা কাজ করি, এইটা এ ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম। আমরা মনে রাখি এ তে জেড ইন টোটাল ইম্পিডেন্সটা আমরা সেভ করে রাখতেছি। আর লেখার সুবিধার্থে একটু লিখে রাখি 4.022 39.56। এটা আমরা লিখে নিই তাহলে সুবিধা হবে। 4.022 39.56 ডিগ্রি এত ওহম। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি দেখেন এরকম, মানে আমি দুইটাকে মিলে একটা বানাই ফেললাম। এটা হচ্ছে সেই জেড, আর এই হচ্ছে আমাদের সেই ইনপুট ভোল্টেজ ভি। এই ভি যা হবে, এই ভি তাই হবে, এই ভি তাই হবে, মানে এদের প্যারালাল ভোল্টেজ তাই হবে। অনেকেই মনে করতে পারেন V²/J4, V²/J6 দিলে তো তাহলে রিয়াক্টিভ পাওয়ার না। ভি কিন্তু এই দুইজনকে মিলে পাচ্ছে, এই যে যেহেতু প্যারালাল দুইজনকে মিলে ভি পাচ্ছে। একলা একলাই 4 ওহম কিন্তু ভি পাচ্ছে না, এই J4 কিন্তু ভি পাচ্ছে না, এই জন্য ওইভাবে ক্যালকুলেশন করা যাবে না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যে এই যে জেড, এই জেড এর যে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার, সেটা কিন্তু আমরা V² এই জেড এর ভ্যালু দিয়ে বের করতে পারি। এটা হচ্ছে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। প্রশ্ন বলতে পারেন যে ভাই টোটাল অ্যাপারেন্ট পাওয়ার তো দেওয়া নাই, কিন্তু আমরা একটা জিনিস জানি অ্যাপারেন্ট পাওয়ার জিনিসটা কি। সেটা হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে এস সাইন থেটা। সাইন মানে কোনটা, আমি যদি টোটালের কথা বলি অর্থাৎ কিউটির কথা বলি, তাহলে এস টি ইন্টু সাইন থেটা হবে। এই যে আচ্ছা, এটা টোটালটাকে আমরা টি লিখে রাখি, সব থেকে ভালো হয়। তাহলে এস টি ইন্টু সাইন থেটা, তাহলে এস টি কে কত লেখা যায়? এস টি সমান লেখা যায় কিউটি ডিভাইডেড বাই সাইন থেটা। ওকে, এস টি, এটা মানে তাহলে কি দাঁড়াচ্ছে, কিউটি দেখেন টোটাল পাওয়ার 2500, সাইন থেটা মানে কত, 39.56। আমি লিখছি শর্ট, বাট কিন্তু অ্যান্সার বসাবো টোটালটা। এখান থেকে দেখেন V², আমরা জানি না জেড মানে এই যে জেড এর যে অ্যামপ্লিটিউড সেটা মিন করতেছি, যেহেতু মডুলাস, তার মানে 4.022 সমান 2500/sin 39.56। এখান থেকে ইজিলি আমরা ভি বের করে ফেলতে পারবো। এন্ড এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুগুলো কিন্তু পূর্ণাঙ্গ ভ্যালু নিব, যাতে অ্যান্সারটা আমরা যে ঠিকঠাক করতেছি এটা যেন বুঝতে পারি। তো আমরা এ তে তো অ্যাঙ্গেল সহ মান সেভ করে ফেলছি, এখান থেকে অ্যাঙ্গেলটা আমাকে বের করে নিতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা আমরা একটু বের করে নিই। এই যে এক আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট বলতে কিন্তু অ্যাঙ্গেলটা মিন করে। তাহলে অ্যান্সার দিলাম, এই যে অ্যাঙ্গেলটা বের হয়ে আসলো টোটাল একদম প্রত্যেকটা ডিজিট, আমরা একটা ডিজিটও বাদ রাখবো না। এটা সেভ করে দিলাম বি তে। তাহলে মনে রাখি এ তে জেড এর পুরো জিনিসটা আছে, বি তে শুধুমাত্র অ্যাঙ্গেলটা আছে। এবার এইখানে দেখেন মানটা বসাইতে হবে কিভাবে, 2500 ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কই, আমরা বি তে সেভ করে রাখছিলাম, তাহলে আলফা বি গেল গেল। আর এই 4.022 কিন্তু এদের সাথে এসে গুণ হয়ে যাচ্ছে, উপরে গুণ হবে, তাহলে গুণ 4.022 আমি চাইলেই দিতে পারতাম, বাট আমি চাচ্ছি টোটালটা দিতে, এই জন্য শিফট
এই যে অ্যাবসোলুট মানে আমি মানটা নেব, মান কোথায় আছে, এই যে এ, এর যে মান অর্থাৎ 4.022 দিয়ে যদি সেই মানটা শুধুমাত্র থাকবে, এই যে বের হলো, এটা আসলো আমাদের ভি স্কোয়ারের ভ্যালু, তাহলে ভি এর ভ্যালু কত হবে, √, অ্যান্সার সমান, এই যে এইটা হচ্ছে কিন্তু আমাদের যে ইনপুটের ভোল্টেজটা আছে, অবশ্যই এটা আরএমএস এ, আমি এইখানে এই ভ্যালুটাকে এক্স এ সেভ করে রাখি, আমি বললাম চাইলে আমি দশমিকের পর 1 2 ডিজিট নিতাম, বাট আমি ব্যাক ক্যালকুলেশন করতে চাই, এজন্য আমি টোটাল ভ্যালুটা নিচ্ছি 125.656, 125.656 ভোল্টেজ। এটা কিন্তু আমাদের ভোল্টেজ বের হয়ে আসলো। এখন আমি আবার এই সার্কিট নিয়ে কাজ করব, কারণ আমাকে তো এখন P1 P2 বের করতে হবে। অনেকে আবার এখন এটা করতে পারেন যে তাহলে কি V²/4 দিলে P1 আর V²/12 দিলে P2, না এটা কিন্তু করা যাবে না। তাহলে আমরা আগে S1 বের করব, আমরা আগে S2 বের করব, S1 এর ভিতরে যে রিয়েল পার্টটা থাকবে সেটাই হবে P1, S2 এর ভিতর যে রিয়েল পার্টটা থাকবে সেটা হবে P2। S1 মানে কি, S1 মানে হচ্ছে V²/Z1 এর কনজুগেট, V² মানে কত, এই যে যেটা কোশ্চেনে বের করলাম সেটা 125.656 লিখতেছি আমি সংক্ষেপটা, বাট বসাবো কিন্তু আমি পুরোটা। Z1 কনজুগেট মানে 4 - J4, এইটা করলে যা আসে, তাহলে S2 কত হবে, 125.656 ডিভাইডেড বাই 12 - কেন মাইনাস, ওই যে কনজুগেট, এটা প্লাস, বসানোর সময় মাইনাস দিতে হবে। ওকে, তাহলে এটা দিলে এখন কত হচ্ছে, এটা তো S1 এর ভ্যালু, এটা S2 এর ভ্যালু, এখান থেকে রিয়েল পার্টটাই জাস্ট P1 P2, ক্যালকুলেটরে করে দিলে আমাদের চলে আসবে। তাহলে দেখেন আমি ভোল্টেজের ভ্যালুটা কিন্তু এক্স এ সেভ করে রাখছি, তাহলে বসাইতে হবে এইভাবে, X² ডিভাইডেড বাই 4 - J4, এটা কিন্তু টোটাল পাওয়ার বের হয়েছে, বাট আমাকে কি দেখাতে হবে, আমাকে কিন্তু এই ফরম্যাটে দেখাতে হবে, এই ফরম্যাটে। তাহলে এই যে 1973.684 - J, সরি +J 1973.684। তাহলে আমাদের P1 কত বের হলো, এই যে 1973.684, এটাই কিন্তু আমাদের P1। তাহলে P1 = 1973.684 ওয়াট। একইভাবে আমরা P2 বের করব। এখন এই ভ্যালুটার একটা কাজ আছে, কারণ ওই যে বললাম যে আমাদের আবার এই 2500 এটা তো দেখতে হবে ব্যাক ক্যালকুলেশন করে, এই জন্য এইটা আমি সেভ করে রাখলাম, ধরেন কথার কথা তে, আর এফ, ওই দুইটা সেভ করে রাখবো, এবার এইটা বের করব। আমরা ভোল্টেজ এক্স এ সেভ করে রাখছি, তাহলে X² ডিভাইডেড বাই 12 - 6i সমান চেপে দিলাম, এটা বসানো যাবে না, আমরা যে ওই ফরম্যাটটা বসাবো, কত কত আসতেছে, 1052.63 প্লাস 526.315, এত ভিএ। আচ্ছা এটাও ভিএ আমরা লিখে রাখলাম। তাহলে P2 কত হবে, এই যে রিয়েল পার্টটা কিন্তু আমাদের P2, তাহলে P2 হবে 1052.63 ওয়াট। এই দুইটাই আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা কি ব্যাক ক্যালকুলেশন করি, দেখেন S1 আর S2 যদি যোগ করি তাহলে তো টোটাল এসটা হয়, তাহলে এটা হচ্ছে S2 যোগ S1 সেভ করে রাখছিলাম আমরা তে, সমান, এটা হচ্ছে টোটাল পাওয়ার, তো টোটালের যে রিয়েল সেটা কত আমরা জানি না, কিন্তু টোটালের রিয়াক্টিভ তো 2500, তাহলে শিফট কমপ্লেক্স 4, এই দেখেন রিয়েল হচ্ছে টোটাল এত, আর এই যে সেই টোটাল রিয়াক্টিভ 2500, তার মানে কিন্তু আমাদের অ্যান্সার মিলে গেছে, অর্থাৎ আমরা ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারি যে আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু ঠিকঠাক আছে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।